আজকে আমরা লগের একখানা চ্যালেঞ্জিং অঙ্ক করার চেষ্টা করব। দেখো, লগ 1728-এর ভ্যালু বার করতে হবে, যার বেস 2√3। এটা ইকুয়ালস টু এক্স দেওয়া আছে, সলভ করতে হবে এক্সের ভ্যালু। হাউ টু অ্যাপ্রোচ ইট? তা আমরা লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাওয়ার যে ফর্মুলাটা আগে জেনেছি ওটা ইউজ করব। দ্যাট ইজ 2√3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1728। ক্লিয়ার? আবার বলছি, এই যে এই দুখানা এক্সচেঞ্জ হয়, সেটাই হয়েছে। সো 2√3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1728। এবার দেখো, এক্সের ভ্যালু বার করতে গেলে আমাকে 1728কে এরকম কিছু একটা নিয়ে আসতে হবে। হাউ টু গেট দ্যাট? লেটস ফ্যাক্টরাইজ 1728। যদি এটাকে ফ্যাক্টরাইজ করা হয় তাহলে কী পাবো আমরা? 2 দিয়ে করলে কত হবে? 864। আবার 2 দিয়ে করা যাবে, 432। আবার 2 দিয়ে করো, 216। আবার 2 দিয়ে করা যাবে, 108। আবার 2 দিয়ে করো, 54। আবার 2 দিয়ে যদি করা হয় 27। তাহলে এবার 27 মানে 3 দিয়ে করতে হবে, 3 9s are 27, 3 3s are 9। মানে দেখো কতগুলো 2 এসছে, 1 2 3 4 5 6। 6টা 2 এর মাল্টিপ্লিকেশনকে আমরা 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, আর 3টে 3 এর মাল্টিপ্লিকেশনকে আমরা 3 এর কিউব লিখতে পারি। এবার দেখো এখান থেকে ইন্টারেস্টিং হবে ক্যালকুলেশনটা। আমরা 2 এর পাওয়ার 6টাকে এটাই রাখলাম। আচ্ছা, 3কে, এই 3টাকে আমরা লিখতে পারি √3 স্কোয়ার, √3 স্কোয়ার, আর তার উপরে আছে এই কিউবটা। তোমরা জানো যে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়, সো এটা √3 পাওয়ারে 3 2 যা 6 হয়ে গেল। এবার দেখো এই ব্যাপারটাকে কীভাবে লেখা যাবে? 2 টু দি পাওয়ার 6 আর √3 টু দি পাওয়ার 6। সো উই ক্যান রাইট ইট 2√3 হোল পাওয়ারে 6। ঠিক আছে? তাহলে দেখো এবার এই যে 1728, এটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি 2√3 হোল টু দি পাওয়ার 6 দিয়ে। এবারে বেস আর বেস সমান হয়ে গেছে, সো এক্স ইকুয়ালস টু 6 ইজ দ্য অ্যান্সার।